আমরা শুকনো খাবারের একটা প্যাকেট দিয়েছি, যে প্যাকেটের মধ্যে চিরা, মুড়ি, গুড়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে, যার ওজন 10 কেজির বেশি। এবং আরেকটা প্যাকেট আমরা 10 কেজি চালের প্যাকেট দিয়েছি। টানা একদিনুর বাড়ি বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাহা পানির তলায় গিয়ে ডুবি গিয়ে ফসলের মাঠ বোধ এলাহাত ঢুকি পড়ি গিয়ে ফানি হনমিককে হাঁটু সমান আবার হনমিককে কোমর সমান পানির দুর্ভোগে দিন হারার হাজারো মানুষ। এন পরিস্থিতির দুর্গত মানুষের ফাঁসে দিয়েই সরকার শনিবার 11 জুলাই বেল্লে উপজেলার বাহারসরা ইউনিয়নের 5 নম্বর ইলশা ওয়ার্ডত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমি ও বাঁশখালীর এমপি এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার উপস্থিতিতে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সময় মন্ত্রী হয় আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসেছি এখানে বাঁশখালীর পানিবন্দী মানুষ, দুর্যোগে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমরা পর্যায়ক্রমে এইটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে চাই। যে সমস্ত জায়গায় আমাদের স্থানীয় প্রশাসন তাদের জন্য পৌঁছানো কঠিন, সেখানে আমাদের কোস্টগার্ড, সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তারা আমাদেরকে সাহায্য করছে যাতে করে আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই বার্তাটুকু বাঁশখালীবাসীকে দিতে চাই যে এটি শুধুমাত্র এই মুহূর্তের এই খাদ্য সহায়তা নয়, তাদেরকে ঘুরে দাঁড়াবার জন্য সরকারের তরফ থেকে যা যা সহায়তা প্রয়োজন, অর্থাৎ তাদের যে সমস্ত বাড়িঘর পুনর্বাসন করার প্রয়োজন, নতুন করে মেরামত করার প্রয়োজন, সেখানে সরকার সহায়তা দিবে ইনশাল্লাহ। যেখানে ফসলের ক্ষেতের ক্ষতি হয়েছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দেবার জন্য জনগণের সরকার, তারেক রহমানের সরকার সর্বতভাবে তাদের পাশে থাকবে। আমি এই বার্তাটা দেবার জন্য এসেছি এবং এই কার্যক্রম আগামী দিনগুলোতে আরো বিস্তৃত আকারে আমরা পরিচালিত হবে, সমন্বিত আকারে পরিচালিত হবে। এ সময় 100 পরিবারের মাঝে 1 মেট্রিক টন সইল, আশ্রয় কেন্দ্রে মানুষ হলে 200 প্যাকেট ফোয়ানা হানা ও ক্ষতিগ্রস্ত হলের মাঝে 200 প্যাকেট রান্না করিয়া হানা বিতরণ করা হয়। পাশাপাশি বন্যাজনিত দুর্ঘটনায় নিহত 2 শিশুর পরিবারের হাতত 25,000 টাকা করে মোট 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রশাসনের পক্ষতুন জানানোই বন্যা পরিস্থিতির উন্নতি নন পর্যন্ত ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকব এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। C+ TV, চট্টগ্রাম।